হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন এগ, 4 পাউন্ডের প্লেন এগ শেয়ার করব। তো এটার জন্য আমার যা যা লাগবে, প্রথমে লাগবে 6টা ডিম। আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে 6টা দিবেন, আর যদি বড় হয় তাহলে 4টা দিলেই হবে। আমার ডিমগুলো ছোট ছিল, এই জন্য 6টা দিচ্ছি। এখন এই ডিমগুলা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে 2 মিনিট। আপনারা চাইলে আটা চামচ বা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন এই কাজটা। আর প্লেন এর জন্য আপনার হ্যান্ড বিটার ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না, হোম করতে হয় না। ডিমটা যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায় কুসুমটার সাথে, তাইলেই হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে চিনি দিব। 4 পাউন্ড এর জন্য 2 কাপ চিনি দিতে হবে। তো আমি কাপটা ভরে দিইনি, একটু কম দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে 2 কাপটা পুরা ভরে ভরেই দিবেন। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিব। তো হয়ে এলো ব্লেন্ড করা, আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিতেছি এখন। এখন আবার ব্লেন্ড করব 1 মিনিট। ব্লেন্ড করার পর তেল দিব আর ভ্যানিলা এসেন্স দিব। তো হয়ে এলো, এখন আমি তেল দিব 1/2 কাপ 4 পাউন্ড এর জন্য। আমি আজকে যে কেকটা তৈরি করবো এটার তেলের পরিমাণ খুবই অল্প থাকবে। সাধারণত পাউন্ড এগগুলোতে যে পরিমাণ ময়দা আর ময়দা চিনি থাকে সেই পরিমাণে তেল দিতে হয়, কিন্তু আমার এই এটার ভিতরে আমি তেল কম দিছি। 4 পাউন্ডের প্লেন এর জন্য 1/2 কাপ তেল দিছি। তেলের পরিমাণটা কম, তারপরেও আমার এটা অনেক সুন্দর হবে, আপনারা দেখবেন। আপনারা চাইলে তেল ছাড়াও বানাতে পারেন, আমি আরেকটা শেয়ার করবো তেল ছাড়া এভাবে বানায়, ওইটাও অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো হয়ে এলো আমার সবগুলো ব্লেন্ড করা, এখন আমি ঢাইলে নিব বাটিতে। এখন আমি ময়দা দিব 2 কাপ। আর ময়দাটা আমি একেবারে দিব না, অর্ধেকটা তেলে মিক্স করে নিব, পরে আবার এই অর্ধেকটা আবার দিব। আস্তে আস্তে মিক্স করতে হবে। তো হয়ে এলো আমার মিক্স করা, এখন বাকি টুক দিব। এখন আরও 1 কাপ দিব ময়দা।
তো হয়ে এলো মিক্স করা। এখন আমি নেব গুঁড়া দুধ, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দেব। এরপরে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু নরম হয়, খেতে ভালো লাগে। আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বানায় দেখেন আর কর্নফ্লাওয়ার ছাড়া বানায় দেখেন, তাহলে ডিফারেন্স বুঝতে পারবেন। এখন দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি দিব 2 চামচ বেশি। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এই জন্য দিলাম না। আর দুইটাই নরম করার জন্য কাজ করে। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা একটু ঘন মনে হইতেছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব 4 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে এলে মোল্ডে ঢেলে নিব। আমার মোল্ডগুলো আগেই প্রিপারেশন করা আছে, তেল দিয়ে পেপার দিয়ে ব্রাশ করা আছে। এখন শুধু ঢাইলা ফেলবো, হয়ে গেছে মিক্স করা। এটা আস্তে আস্তে নরম হাতে মিক্স করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের যে একটা ফোম একটা ভাব আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে এলো, এখন ঢাইলা নিব। আজকে আমি এটা ওভেনে তৈরি করবো। একসাথে 4 পাউন্ড মানে 2 পাউন্ড করে 2 পাউন্ড করে 4 পাউন্ড। আমি ওগুলো ট্যাপ করে নিছি। একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে বাবল বা বাতাস থাকলে বের হয়ে যায়। এখন আমি এটা ওভেনে দিব। ওভেনটা আমি 10 মিনিট আগে প্রি হিট করে নিছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এখন 60 মিনিটের জন্য দিব দুটাকে। আর এটা অয়েলটার উপরে নিচে দুইটাই থাকবে। তো আমার হয়ে এলো এগুলা দেখেন। এখন কারেন্ট চলে গেছিলো, লাইটের আলো কম তাই এরকম দেখা যেতেছে সূর্যের আলোতে। কারণ ওভেন থেকে বের করার পরে আমি বাহিরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ওভেন থেকে বের করার পরে কারেন্টটা চলে গেছে। তো লাইটের আলো কম হওয়াতে এর কালারটা এরকম দেখা যেতেছে, কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এগুলো এই আঙুল দিয়ে র্যাপ করে নিব। এতে কি হবে, এটা নরম থাকবে ঠান্ডা হওয়া পর্যন্ত, আর না হয় শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়েছে, ফ্রিজ থেকে বের করে আপনাদের এতে দেখাবো। আমি মানে আটার ছবিটা দেখাতে পারি নাই, কারণ আমি মেহমান আসছিল, মেহমানদের জন্য বানিয়েছিলাম। তো ছবি উঠাই রাখছি আমি, ছবিটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে একেবারে দোকানের মতো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।